কোনো আধান বা চার্জ তার চারপাশে একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে তার প্রভাব বজায় রাখে। একে বলা হয় ওই আধান বা চার্জের তড়িৎ ক্ষেত্র। ধরে নিই পি বিন্দুতে একটি ধনাত্মক আধান প্লাস কিউ আছে। এটি তার চারপাশে একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করবে, যাকে বলা হচ্ছে এই প্লাস কিউ চার্জের তড়িৎ ক্ষেত্র। আজকে আমরা তড়িৎ ক্ষেত্র সম্পর্কিত কিছু টার্ম সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসছে তড়িৎ বল। কোনো একটি আধান বা চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অপর একটি আধান বা চার্জকে নিয়ে আসলে দুটি চার্জের মধ্যে একটি বলের উদ্ভব হয়, একে বলা হয় তড়িৎ বল। আমরা ধরে নিচ্ছি একটি ধনাত্মক আধান প্লাস কিউ জিরো, একে আমরা প্লাস কিউ এই আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। যখনই প্লাস কিউ জিরো এবং প্লাস কিউ এই দুইটি চার্জের তড়িৎ ক্ষেত্র ওভারল্যাপ করবে, তখন এদের মধ্যে একটা তড়িৎ বলের উদ্ভব ঘটবে। তড়িৎ বল সম্পর্কিত একটি সূত্র রয়েছে যা কুলম্বের সূত্র নামে পরিচিত। এখন আমরা কুলম্বের সূত্র সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। ধরে নিই এ এবং বি দুইটি বিন্দুতে দুইটি ধনাত্মক চার্জ প্লাস কিউ ওয়ান এবং প্লাস কিউ টু অবস্থিত। এ এবং বি এই দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আর। কুলম্বের সূত্র অনুসারে তড়িৎ বল F ইকুয়ালস টু 1/4 পাই ইপসাইলন 0 Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এখানে 1/4 পাই ইপসাইলন 0 কে বলা হয় কুলম্বের ধ্রুবক, Q1 Q2 দুইটি চার্জের মান এবং R হচ্ছে দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব। কুলম্বের ধ্রুবক 1/4 পাই ইপসাইলন 0 তে আমরা একটি নতুন ধ্রুবক দেখতে পাচ্ছি যা ইপসাইলন 0 দ্বারা সূচিত হয়েছে, এর মান নির্দিষ্ট। একে বলা হয় কোন তড়িৎ মাধ্যমের প্রবেশ্যতা। তড়িৎ বল F একটি ভেক্টর রাশি হওয়ায় এর একটি ভেক্টর রিপ্রেজেন্টেশন রয়েছে, যা লেখা হয় এভাবে: ভেক্টর F ইকুয়ালস টু 1/4 পাই ইপসাইলন 0 Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার R ক্যাপ। যেখানে 1/4 পাই ইপসাইলন 0 Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার হচ্ছে F ভেক্টরের মান এবং R ক্যাপ হচ্ছে F ভেক্টরটির দিক। এই দিক A থেকে B এর দিকে হতে পারে অথবা B থেকে A এর দিকে হতে পারে। কোন তড়িৎ ক্ষেত্রে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ বল উদ্ভূত হয় তাকে বলা হয় ওই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ প্রাবল্য। এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি প্লাস কিউ ধনাত্মক আধানটির তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্লাস কিউ জিরো ধনাত্মক আধানটি নিয়ে আসা হচ্ছে। ফলে এদের মধ্যে পারস্পরিক একটি বল ক্রিয়া করবে এবং প্লাস কিউ আধানের জন্য তড়িৎ প্রাবল্য পাওয়া যাবে। সুতরাং প্লাস কিউ আধানের জন্য তড়িৎ প্রাবল্য E ইকুয়ালস টু F ডিভাইডেড বাই Q0। তড়িৎ প্রাবল্য E একটি ভেক্টর রাশি হয়, এর একটি ভেক্টর রিপ্রেজেন্টেশন রয়েছে যা লেখা হয় এভাবে: ভেক্টর E ইকুয়ালস টু F ভেক্টর ডিভাইডেড বাই Q0। এখানে F হচ্ছে দুইটি চার্জের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল এবং Q0 হচ্ছে ওই আধানটি যাকে প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। কুলম্বের সূত্র থেকে আমরা F এর জন্য একটি রাশিমালা পাই, যা একটু আগে দেখতে পেলাম। F ইকুয়ালস টু 1/4 পাই ইপসাইলন 0 Q0 ডিভাইডেড বাই R স্কয়ার। যেহেতু এখানে দুইটি চার্জ Q এবং Q0 দ্বারা সূচিত হয়েছে, তাই আমরা এই সূত্রে Q এবং Q0 লিখেছি। R স্কয়ার, এখানে R হচ্ছে Q এবং প্লাস Q0 এই দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব। এখন F এর মান আমরা এই সূত্রে বসিয়ে পাই E equals to 1/4 পাই ইপসাইলন 0 Q0 divided by R square whole divided by Q0। সিম্পলিফিকেশন করলে পাওয়া যাচ্ছে E equals to 1/4 পাই ইপসাইলন 0 Q by R square। অর্থাৎ তড়িৎ প্রাবল্য E নির্ণয়ের জন্য আমরা দুইটি সূত্র পাচ্ছি। একটি হচ্ছে E equals to F by Q0, অপরটি হচ্ছে E equals to 1/4 পাই ইপসাইলন 0 Q divided by R square। যেহেতু তড়িৎ প্রাবল্য E একটি ভেক্টর রাশি, তাই এর ভেক্টর রিপ্রেজেন্টেশন এরকম: ভেক্টর E equals to 1/4 পাই ইপসাইলন 0 Q by R square
আর ক্যাপ, যেখানে 1/4 পাই ইপসাইলন 0 কিউ বাই আর স্কয়ার এটি হচ্ছে ভেক্টর ই এর মান এবং আর ক্যাপ হচ্ছে ভেক্টর ই এর দিক। একটি একক ধনাত্মক আধানকে কোন আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে বলা হয় ওই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভব। তড়িৎ বিভবের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি তড়িৎ বিভব V ইকুয়ালস টু সম্পাদিত কাজ W ডিভাইডেড বাই Q0। এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্লাস Q0 আধানটিকে নিয়ে আসা হচ্ছে। সুতরাং প্লাস Q0 আধানটিকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তার জন্য আমরা পাচ্ছি V ইকুয়ালস টু W বাই Q0। এখন আমরা কৃত কাজ W এর জন্য একটি রাশিমালা নির্ণয় করব। ধরে নিচ্ছি এ বিন্দুতে প্লাস কিউ আধানটি রয়েছে এবং বি বিন্দুতে প্লাস Q0 আধানটি রয়েছে। ধরে নিচ্ছি এ এবং বি বিন্দুর মধ্যকার দূরত্ব আর। অসীম দূরত্বে একটি বিন্দু আছে সি, এ এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এক্স। প্রথমে ধরে নিচ্ছি প্লাস Q0 আধানটি অসীম দূরত্বের সি বিন্দুতে অবস্থিত। অসীম দূরত্বের সি বিন্দু থেকে প্লাস Q0 আধানটিকে আমরা বি বিন্দুতে নিয়ে আসব। বি বিন্দুতে নিয়ে আসতে কৃত কাজ নির্ণয় করার জন্য আমরা ধরে নিচ্ছি dx দূরত্বের ডি বিন্দুতে নিয়ে আসতে কৃত কাজ dw। সুতরাং আমরা বলতে পারি dw ইকুয়ালস টু f dx, যেখানে f হচ্ছে প্লাস কিউ এবং প্লাস Q0 এই দুইটি আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল বল। প্লাস কিউ এবং প্লাস Q0 দুটি ধনাত্মক আধান হয়, এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের দিক হবে a থেকে b এর দিকে, কিন্তু ক্রিয়াশীল বল f এর বিপরীত দিকে সরণ হয় সামনে আমরা একটি মাইনাস বা ঋণাত্মক চিহ্ন দিয়ে দিব। এখন x ইকুয়াল টু ইনফিনিটি থেকে x ইকুয়াল টু r এবং w ইকুয়াল টু 0 থেকে w ইকুয়াল টু w, এই সীমার মধ্যে dw ইকুয়ালস টু মাইনাস f dx সমীকরণকে সমাকলন করে পাই ইন্টিগ্রেশন 0 টু w dw ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ইনফিনিটি টু r মাইনাস f dx। বাম পাশে পাচ্ছি w, ডান পাশে ক্রিয়াশীল তড়িৎ বল F, এটি আমরা কুলম্বের সূত্র থেকে পাই। লিখতে পারি ইন্টিগ্রেশন ইনফিনিটি টু r মাইনাস 1/4 পাই ইপসাইলন 0 Q0 ডিভাইডেড বাই x স্কয়ার dx। লেফট সাইডে শুধু w থাকছে, রাইট সাইডে মাইনাস 1/4 পাই ইপসাইলন 0 Q0 ধ্রুবক হয়, এদেরকে ইন্টিগ্রেশন চিহ্নের বাম পাশে নিয়ে চলে আসি। minus 1/4 pi epsilon 0 Q0 integration infinity to r 1 by x square dx। W equals to 1/4 pi epsilon 0 Q0 1 by x lower limit infinity upper limit r। সুতরাং W equals to 1/4 pi epsilon 0 Q0 1 by r minus 1 by infinity। W equals to 1/4 pi epsilon 0 Q0 divided by r। সুতরাং এটি হচ্ছে W প্রাপ্ত রাশিমালা। এখন আমরা W এর মান এই সমীকরণটিতে বসিয়ে দিব। W এর মান V equals to W by Q0 এই সমীকরণে বসিয়ে দিলে আমরা পাই 1/4 pi epsilon 0 Q0 divided by R whole divided by Q0। অতএব V equals to 1/4 pi epsilon 0 Q divided by R। অর্থাৎ তড়িৎ বিভব V নির্ণয় করার জন্য আমরা দুইটি সূত্রের সাহায্য নিতে পারি। একটি হচ্ছে V equals to W by Q0 যদি আমাদের কাজের পরিমাণ জানা থাকে,
যদি কাজের পরিমাণ জানা না থাকে তবে আমরা লিখতে পারি v equals to 1/4 pi epsilon 0 q by r। তড়িৎ বিভব v একটি স্কেলার রাশি হয়, এর কোনো ভেক্টর রিপ্রেজেন্টেশন নেই। আজকের ক্লাসে আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র সম্পর্কিত তিনটি টার্ম যথা তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।